আমি যখন প্রথমবারের মতো চাকরি পাই তখন আমি হিসাব করতে বসেছিলাম 1 কোটি টাকা জমাতে আমার কত সময় লাগবে। সে সময় আমার বেতন ছিল 20,000 টাকা। আমি হিসাব করেছিলাম যদি আমি মাসে আমার বেতনের অর্ধেক টাকা ব্যয় করি আর অর্ধেক টাকা সঞ্চয় করে রেখে দেই, তবুও আমার 1 কোটি টাকা জমাতে কত বছর লাগবে। এই হিসাবটি করার পর যখন আমি উত্তর পেয়েছিলাম, সেই উত্তর আমাকে চমকে দিয়েছিল, কারণ এর উত্তর ছিল 83 বছর 3 মাস। অর্থাৎ আমার বয়স যখন 105 বছর হবে তখন আমি 1 কোটি টাকা সঞ্চয় করতে পারবো। কিন্তু একজন মানুষের পক্ষে 105 বছর বেঁচে থাকা পুরোটাই কল্পনীয়, আর এভাবে কেউই 83 বছরে 1 কোটি টাকা জমাতে পারবে না। পুরো ব্যাপারটি আমাকে পুরোপুরি চিন্তার মধ্যে ফেলে দেয় এবং এরপর আমি খুঁজতে থাকি এমন কোনো পদ্ধতি যে পদ্ধতির দ্বারা খুব অল্প সময়ের মধ্যে কোটিপতি হতে পারবো। আর আমি এই পদ্ধতি বের করার জন্য নিজে রিসার্চ করতে শুরু করি আর খুঁজে পাই এমন একটি বই, যে বইটি আমাকে কোটিপতি হওয়ার পথ দেখিয়েছে। আর এই বইটির নাম হলো রিচ ড্যাড পুয়ার ড্যাড। পৃথিবীর অনেক বড় বড় মোটিভেশনাল স্পিকার এবং অনেক বড় বড় ব্যবসায়ীরাও এই বইটি পড়ার ব্যাপারে রিকমেন্ড করেছেন। তাহলে চলুন জানা যাক এই বইটি সম্পর্কে এমন কি আছে এই বইয়ে যা একজন মানুষকে ধনী বানাতে পারে। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি রবার্ট কিওসাকি 1997 সালে লিখেছিলেন। এই বইটিতে এমন সব পদ্ধতির কথা বলা হয়েছে যেসব পদ্ধতি নিয়ে সাধারণ মানুষ কখনোই কথা বলে না, যেসব পদ্ধতি একজন গরিব মানুষ কখনোই তার সন্তানদের শেখায় না। আর অন্যদিকে একজন ধনী ব্যক্তি অবশ্যই এই পদ্ধতিগুলো নিজের সন্তানদের শেখায়। এমন কিছু কথা রয়েছে যা স্কুল বা কলেজে আমাদের শেখানো হয় না, কিন্তু এই সমস্ত তথ্য আমাদের জীবনে ধনী হতে এবং টাকাকে ম্যানেজ করতে অনেক বেশি সাহায্য করে। লেখক বলেন এই বইটিতে লেখা নিয়মগুলো যদি কেউ জানে তাহলে তিনি অবশ্যই নিজের জীবনে সফল হবে। কিন্তু এই পদ্ধতিগুলো আসলে সাধারণ মানুষ জানে না বলে তারা সারা জীবন র্যাট রেসের মধ্যে টাকার জন্য দৌড়াতে থাকে। তিনি বলেন স্কুল কলেজ আমাদের শুধু একজন ভালো কর্মচারী হতে শেখায়, কিন্তু কখনো আমাদের মালিক হতে শেখায় না। একজন ধনী মানুষ কখনো টাকার জন্য কাজ করে না। এই কথাটি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই বিশ্বাস করতে চাইবে না, কিন্তু এটাই সত্য। আমাদের ছেলেবেলা থেকে শেখানো হয় যে ঠিকভাবে পড়াশোনা করো, পড়াশোনা করে একটা ভালো চাকরি পেলে তুমি প্রতি মাসে টাকা রোজগার করতে পারবে। ছেলেবেলা থেকে এটাই শিখেছি যে আমরা কাজ করলে টাকা পাবো। কিন্তু ধনী মানুষদের চিন্তাভাবনা আমাদের থেকে একদমই ভিন্ন। তারা টাকাকে নিজেদের জন্য কাজে লাগিয়ে আরো টাকা কামাতে বা উপার্জন করে। লেখক বইটিতে বলেছেন তার ধনী পিতা তাকে সবসময় শিখিয়েছে তুমি কখনো চাকরি করে কোটিপতি হতে পারবে না। তোমার বেতন লাখ টাকা হলেও তুমি কখনোই কোটিপতি হতে পারবে না, কারণ তুমি সবসময় ওই টাকার জন্য কাজ করছো। তিনি বলেন যখন তুমি এমন একটি টাকা ইনকামের পদ্ধতি বের করে ফেলতে পারবে যেখানে তোমার টাকার জন্য কাজ করতে হবে না, বরঞ্চ তুমি না থাকলেও তোমার ইনকাম হতে থাকবে, তখন তুমি নিজেকে ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। তাই আমাদের টাকার জন্য কাজ না করে টাকাকে আমাদের জন্য কাজ করাতে হবে। কিন্তু আমাদের মধ্যে 90% মানুষই ঠিক এর উল্টোটাই করে থাকে। তারা তাদের জীবনে শুরুর 20 বছর একটানা লেখাপড়া করে এবং এরপর একটা চাকরির জন্য পাগল হয়ে যায়। চাকরি পাওয়ার পর তারা আরো কঠোর পরিশ্রম করতে থাকে। প্রতিদিন তারা 8-10 ঘন্টা করে অফিসে কাজ করে। প্রতিদিন সকালে অফিসে চলে যায় এবং সন্ধ্যায় অফিস থেকে বাসায় আসে। লেখক আমাদের এই জীবনকে র্যাট রেস বলে আখ্যায়িত করেছে। আমাদের মধ্যে থাকা প্রত্যেকটি মানুষ এই চক্র থেকে বের হতে চায়, কিন্তু তারা নিজেদের অজান্তে এত বেশি লোনের নিচে এসে যায় যে তারা চাইলেও এর থেকে বের হতে পারে না। আর তারা এই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য সারা জীবন দিনের পর দিন কাজ করতে থাকে এবং এভাবেই বেঁচে থাকে। আর এই টাকার জন্য কাজ করে যাওয়াই মানুষকে দিন দিন আরো গরিব করে দেয়। একজন ধনী মানুষ কখনো টাকার জন্য কাজ করে না। এরপর আসে আমাদের দ্বিতীয় লেসন, এডুকেশন। আমাদের স্কুল এবং আমাদের কলেজ আমাদের সব কিছু নিয়েই লেখাপড়া করতে শেখায়, কিন্তু তারা কখনোই আমাদের এটা শেখায় না কিভাবে ব্যবসা বাণিজ্য করব। তারা আমাদের কখনো এটা শেখায় না কিভাবে আমরা আর্থিকভাবে ফ্রিডম অর্জন করব। তারা সবসময় আমাদের ভালো করে পড়াশোনা করে চাকরি কিভাবে পাবো সেই পদ্ধতি শেখায় এবং চাকরি পেয়ে গেলে কিভাবে বিশ্বাস বজায় রেখে ইমানদারির সাথে চাকরিটা করে যাব এই বিষয়টা শেখায়। কিন্তু তারা কখনো আমাদের এটা বলে না কিভাবে আমরা প্রকৃতপক্ষে নিজেদের সফল ব্যক্তি হিসেবে গড়ে তুলব। লেখক বইটিতে বলেন আপনি কত টাকা ইনকাম করছেন এটা মূল্যহীন, আপনি কত টাকা নিজের কাছে রাখতে পারছেন এবং সেই টাকাকে কোথায় ইনভেস্ট করছেন এইটা গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন তিনি তার জীবনে এমন অনেক মানুষের সাথে দেখা করেছেন যারা একসময় কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু ফাইন্যান্সিয়াল এডুকেশন না থাকার জন্য তারা বর্তমানে রাস্তার ফকির হয়ে গেছে। তিনি আরো বলেন আমাদের সমাজে 3 রকমের মানুষ রয়েছে, পোর, মিডল ক্লাস এবং রিচ। প্রথম স্তরে যে গরিব মানুষগুলো রয়েছে তারা সর্বদা কাজ করতে থাকে টাকার জন্য, যে টাকা তাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতেই শেষ হয়ে যায়। তারা তাদের জীবনে কখনো টাকা সঞ্চয় করতে পারে না। তাদের শুধু একটাই চিন্তা থাকে কিভাবে তাদের চাহিদাটা পূরণ করা যায়। এজন্য তারা সারা জীবন গরিব হিসাবেই থেকে যায়। এরপর আসে মিডল ক্লাস।
আমাদের সমাজে থাকা মিডল ক্লাস বা মধ্যবিত্ত মানুষদের 70% টাকা চলে যায় নিজের বাড়ি, গাড়ি এবং অন্যান্য খরচের মাধ্যমে, আর বাকি 30% টাকা অন্য সব দৈনন্দিন খরচায় চলে যায়। তারা নিজেদের ধনী ব্যক্তি হিসেবে দেখানোর জন্য ক্রেডিট কার্ডের বড় বড় লোন নিয়ে থাকে, আর এই লোনগুলো পরিশোধ করার জন্য তাদের সারা জীবন কাজ করে যেতে হয়। দিনের পর দিন তারা শুধু কাজ করে যায়, কিন্তু তারা কখনো ধনী হতে পারে না। এরপর আসে ধনী ব্যক্তিরা। এদের ইনকাম হয়ে থাকে তাদের তৈরি করা অ্যাসেট থেকে। যেমন ধরেন, তারা বাড়ি বানিয়ে ভাড়া দিয়ে রেখেছে, গাড়ি কিনে সেটা ভাড়ায় দিয়ে রেখেছে, অথবা নিজের টাকায় স্টকে ইনভেস্ট করে রেখেছে। তাদের করা এই ইনভেস্টমেন্টগুলো থেকেই আরও প্রতিনিয়ত ইনকাম আসতে থাকে। তারা সবসময় এমন সব পদ্ধতি তৈরি করে রাখে যে পদ্ধতির দ্বারা তারা প্রতিনিয়ত নিজেরা উপস্থিত না থাকলেও উপার্জন পেতে থাকে। লেসন নাম্বার 3, ওভারকামিং ফিয়ার। লেখক বলেন, আমি এই দুনিয়াতে এমন কোনো মানুষ দেখিনি যার নিজের টাকা হারানোর ভয় নেই। আবার অন্যদিকে আমি এমন কোনো সফল মানুষও দেখিনি যিনি জীবনে টাকা লস খায়নি। টাকা তৈরি করতে গেলে টাকা অনেক সময় লস হবেই, কিন্তু আপনি যদি এই লস নিতে ভয় পান তাহলে আপনার মনে রাখতে হবে আপনি কখনোই অধিক টাকা উপার্জন করতে পারবেন না এবং আপনার টাকাকে আরো বৃদ্ধি করতে পারবেন না। মানুষ টাকা হারানোর ভয়ে কখনোই ইনভেস্টমেন্ট করতে চায় না, উল্টো তারা তাদের টাকা ব্যাংকে রেখে দিয়ে দিনের পর দিন, বছরের পর বছর বসে থাকে। সেখান থেকে তাদের টাকা তো বৃদ্ধি প্রায়ই না, বরঞ্চ তা কমতে থাকে। এমনকি আমাদের পৃথিবীতে প্রতিনিয়ত টাকার মান কমে যাচ্ছে। লেখক বলেন, প্রত্যেকটা ধনী ব্যক্তিও নিজের টাকা হারানোর ভয় করে, কিন্তু একজন ধনী ব্যক্তি এবং একজন গরিব ব্যক্তির মধ্যে পার্থক্য এটাই যে একজন ধনী ব্যক্তি তার এই ভয়কে নিয়ন্ত্রণ করতে জানে, অন্যদিকে একজন গরিব ব্যক্তি নিজের এই ভয়কে নিয়ন্ত্রণ করতে জানে না। তাই তারা কখনো তাদের টাকা ইনভেস্টমেন্ট করতেই চায় না। লেখক আরো বলেছেন, আমাদের জীবনে আমাদের বয়স যখন 20 হয় তখন আমাদের কোটিপতি হওয়ার সবচেয়ে ভালো সম্ভাবনা থাকে, কারণ এই বয়সে আমাদের উপর দায়িত্ব অনেক কম থাকে। অন্যদিকে যখন আমাদের বয়স 30 কিংবা 40 হয়ে যায় তখন আমাদের উপর অনেক দায়িত্ব চলে আসে। তখন আমাদের সব কাজে অনেক চিন্তা ভাবনা করে করতে হয়, আর এর জন্যই আমাদের তখন বড় বড় রিস্ক নেওয়া কষ্টকর হয়ে যায়। তিনি বইটিতে বলেছেন, এই ভয়ের জন্যই তার গরিব পিতা কখনো ধনী হতে পারেননি। তাই আমাদের উচিত যত দ্রুত সম্ভব নিজেদের একজন ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ শুরু করে দেয়া। এজন্য আমাদের এই টাকা হারিয়ে ফেলার ভয়কে ওভারকাম করতে হবে, আর নিজেদের টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে। এর মাধ্যমে আমরা নিজেদের টাকা নিজেদের জন্য ব্যবহার করে আরো টাকা তৈরি করতে পারবো। লেসন নাম্বার 4, এভরিথিং ইজ নট রিস্কি। পৃথিবীর বেশিরভাগ মানুষ যা চায় তা পায় না, কারণ তারা ভাবে পৃথিবীতে থাকা সবকিছু অনেক রিস্কি। মানুষ ভাবে আমাদের শুধু ভালোভাবে লেখাপড়া করে একটা ভালো চাকরি পেতে হবে, আর এই চাকরি করেই আমরা আমাদের জীবন কাটিয়ে দিতে পারবো। বেশি টাকা কামানোর লোভে পড়ে গেলে আমাদের কাছে থাকা টাকাও আমরা হারিয়ে ফেলবো, আর এই কথা ভেবে তারা জীবনের সামনে কিছু করতে পারে না। লেখক বলেন, আমাদের এই ভয়কে হারাতে হবে। আমাদের মধ্য থেকে এইটা দূর করতে হবে যে আমরা আমাদের চাকরি হারিয়ে ফেলবো বা আমরা আমাদের উপার্জিত টাকাকে হারিয়ে ফেলবো, নয়তো আমাদের বাকি 90% মানুষের মতোই সারা জীবন কাজ করতে হবে, আর আমরা কখনোই জীবনে ধনী হতে পারবো না। কিন্তু এভাবে কাজ করতে থাকলে অবশ্যই আমরা যার জন্য কাজ করছি তিনি ধনী হয়ে যাবেন, অর্থাৎ আমাদের বস ধনী হয়ে যাবেন। এজন্য লেখক বলেন, আমাদের সবসময় নিজেদের ব্যবস্থা দাঁড় করাতে হবে। হয়তো শুরুতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু একটা সময় পর আমাদের ব্যবসা থেকে আমরা মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারবো। লেখক একবার তার ধনী পিতাকে জিজ্ঞেস করেছিল, এমনভাবে রিস্ক নিলে কি আমার জীবন ঝুঁকিতে পড়ে যাবে না? তার ধনী পিতা তাকে বলেছিল, দেখো, তোমার পিতা রিস্ক নেয় না, তাই সে কম দামে সস্তায় যখন জিনিসপত্র পায় কিনে জড়ো করে রাখে। আর আমার সাথে তার পার্থক্য এটাই যে সে জমা করে মাছ, মাংস, ডিম, দুধ আর তরি তরকারি এবং জামা কাপড়। অন্যদিকে আমি জড়ো করি বিভিন্ন অ্যাসেট। আমি যখন সস্তায় পাই আমি কম ঝুঁকিতে বিভিন্ন অ্যাসেট কিনে বসে থাকি। তোমার বাবা হয়তোবা ফ্রিজ বোঝাই করে, কিন্তু আমি বোঝাই করি আমার অ্যাসেটের পোর্টফোলিও। এবং এই একটা পার্থক্যই আমাকে প্রতিনিয়ত ধনী থেকে ধনী করে তুলছে। সর্বোপরি আমাদের সঠিকভাবে ফাইন্যান্সিয়াল এডুকেশন পেতে হবে। ফাইন্যান্সিয়াল এডুকেশন ছাড়া আমরা কখনোই টাকার আসল চিন্তাধারা বুঝতে পারবো না। এটি এমন একটা শিক্ষা যার মাধ্যমে আমরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবো। তাই দিন শেষে শুধু এটুকুই বলবো যে আমাদের প্রত্যেকটি মানুষের উচিত জীবনে একবার হলেও এই বইটি পড়ে দেখা, কারণ এই বইটি আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দিতে পারে।